আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল ভালো আছেন? আজকে আপনারা দেখাই ফ্রান্সের প্যারিসের ইপিনিও সাইটে রইদা মখ যে রোডটা, এই রোড এবং এখানে গড়বাড়ি। এখন সবচেয়ে সুন্দর একটা জায়গা এই সাইটের, এটা হচ্ছে গিয়া ছোট্ট একটা দিঘিটার পানিটা এত সুন্দর এবং কি ছোট নৌকা দিয়া মানুষ মাঝখানে যাইরা আইরা, খুব সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা জায়গা। তো আপনারা এই ভিডিওতে আমি দেখাইমু আজকের এই দিঘিটা এবং এই এলাকার ঘরবাড়িগুলা। আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হইলে আমার পেজে চোখ রাখুন, ইউরোপ বাংলা লাইফস্টাইল পেজের সাথে থাকুন, সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। চোখ জোড়ানো মনোমুগ্ধকর একটা পরিবেশ, শান্তির এক জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। আসলে হয়েছে কিতা, আমরা মাঝে মাঝে ট্যুরে গেলে মনটা ফ্রেশ হয়, আর ট্যুরটা যদি নয় আপনার বাসার আশেপাশে, এটা তো আরও বেশি এনজয়েবল, যেখানে গাড়ি লাগেন না, আইটা যাওয়া যায়। এত সুন্দর পরিবেশ, আর এই দিনটা অনেক সুন্দর আছিল, আকাশটা অনেক সুন্দর। ও যে দেখানি বুর্দি মানুষ যাইরা ও মাঝখানে যাইবা, মাঝখানে যে পানি উপরে উঠের পরে এখন থেকে আবার ঘুরিয়ে মানুষ আইবা, সীমানা দেওয়া আছে, সীমানার ভিতরে যাইতে পারতাই না। পানিটা নীল আছিল একবারে, আকাশটাও নীল, সাদা মেঘ, এত সুন্দর একটা ভিউ। আসলে ক্যামেরা ধারণ করার পরে বুঝলাম, যখন আসলাম এই সময় বুঝছিলাম না যে এত সুন্দর হইব। এটা একটা দিঘির পাড়ো আটার জায়গা, কত সুন্দর। অনেক সুন্দর একটা ভিউ, এটা বলার বাইরে। অনেক দেশ থেকে মানুষ না আইসেন, কেউ ফটো তোলা, কেউ নৌকা দিয়ে যাইরা, কেউ বইয়া গপ কররা। আসলেই এরকম একটা জায়গা যাওয়া এই সময়ের ব্যাপার, অনেক সময় থাকে না মানুষের। এই জায়গা যাওয়ার পরে আমার ছোট থাকতে একটা কবিতার কথা মনে হইল। কবিতা আছিল ওরকম কবিতা যে, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণে। আসলে বদ্ধ ঘরে থাকতে থাকতে জগৎটারে দেখাটাই একটা অনেক বড় এক ব্যাপার। আপনি উপভোগ করোকা, এক জায়গাত গড় বন্দি হইয়া থাকার চাইতে পৃথিবীটারে ঘুরিয়া দেখোকা, এনজয়েবল লাইফ হইব। হোক সে ছোট, হোক বড়, হোক দূরই, হোক কাছে। অনেক সুন্দর একটা ভিউ আপনারা আমি দেখাইলাম। আসলে আমি ছুটির দিনে এই ভিউটা করা লাগছে, সকলে দেখাইবার লাগি ভিডিওটা করলাম। ছুটির দিনও বন্ধু জনে লইয়া গেলাম, বাক্কা দূরই আমার বাসার থাকি, এবারেও গেছি। তো সুন্দর একটা প্লেস দিয়া কীভাবে গড়ে বই। আসলে কাজের ফাঁকে ফাঁকে এরকম ভিডিও বানাই আর সকলে দেখার সুযোগ করে দেই, আর যে সময় সকলে উৎসাহিত করেন আরও বেশি বেশি ভিডিও বানানোর মন মানসিকতা হয়ে যায়, যে আরও বেশি বানাই, আরও বেশি দেখাই মানুষে। আমার অনেক ফ্রেন্ড বন্ধু খোলা আছেন, তারা আমার ভিডিও দেখে আমার কইবা নতুন ভিডিও ছাড়ো, এই করো সে করো। আসলে বানাই কাজের ফাঁকে দিয়ে গিয়েও, এর বাদেও সকলে দেখাই যে কোন জায়গাটা কীরকম। এই জায়গাত মানুষ হইয়া ওই দিঘির পাড়ো নিরাই বইরই, একটা পানির একটা বাতাস, খুব একটা শান্তির জায়গা এটা। আসলে না গেলে কেউ বুঝতে না, আর যারাও গেছেন তারা ঠিকও বুঝছেন। অনেক সুন্দর, অনেক সুন্দর, বলার বাইরে। কেন এই পানির মাঝে মাছে যেন দৌড়ে দেখা যায়, হয়তো ক্যামেরাত আইরো না, বাট লাইভ দেখা যায় মাছের দৌড়ের পাল বান্ধা যাইরা আইরা। এটা একটা হোটেল সাইডে দিয়ে, এটা একটা হোটেল, গ্র্যান্ড হোটেল। এটা রাস্তা, সাগর আইসে গাড়ি। এটা থেকে টুরিস্ট ট্রেন, অনেক সুন্দর একটা ট্রেন, খোলামেলা। তারা টাটা দিয়া যাইরা রাস্তাঘাট হয়েছে, এটা অনেক সুন্দর, ওয়েদার অনেক সুন্দর। যে গাছগুলা, এগুলো তাল গাছ নাই, আসলে তাল গাছের মতো গাছ। আকাশের ভিউটা দেখো, ওয়াও।
যায় সুন্দর। আমার ভালো লাগে সবের ভিডিও দেখাইতে, যে ঘরবাড়িগুলো কিলা, রাস্তাঘাট কিলা, ফ্রান্সর প্যারিসর বিভিন্ন সাইট আপনারা আমি দেখাই, এই ভিডিওতেও দেখাইলাম ইপিনিয়র সাইট। রাস্তাঘাট অনেক ক্লিন, বাসাবাড়ির কালার সাদা, বাসার সামনে ফুলের গার্ডেন, বাড়ির বাউন্ডারির ভিতরে গাছপালা অক্সিজেনের লাগে, তিনকুনি বাড়ি, সবটা মিলে আসলে অসাধারণ একটা সাইট। ফ্রান্সের প্যারিসর এই সাইটের ঘরবাড়ি এত সুন্দর, আর তারা সবসময় গাছগাছালি রাখেন, অক্সিজেনও লাগে, ভালো লাগে আসলে গ্রিন কিছু দেখলে। বা দেখো প্রতিটা ঘরের কিন্তু কোনাকুনি করে ইয়করা, কারণ আইস টাইস পড়লে যাতে নিচে পড়ে, যখন ঠান্ডা বেশি পড়ে আইস পড়ে লাগে। প্রতিটা বাউন্ডারির ভিতরে আপনার ফলে হালকা গাছ রাখছেন যাতে অক্সিজেন ফাইন হবে। রাস্তাঘাট ক্লিন পরিষ্কার, কত সুন্দর ঘর বাড়ি তারা বানিয়ে রাখছে।